हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे देवादिदेव शिवेर उद्देश्ये निवेदित श्रावण मास शेष हये जाओयार पथ। श्रावण मासेर 4टी सोमवार व्रतटी पालित हये थाके। तार मध्ये प्रथम सोमवार, द्वितीय सोमवार एवं तृतीय सोमवार शेष हये जाओयार पथे एवं चतुर्थ सोमवार अर्थात श्रावण मासेर शेष सोमवार पालित हबे 11 আগস্ট 25 श्रावण मासेर शेष सोमवार। विशेष करे এই शुभ दिनটিতে আপনারা এই शुभ যোগে যদি মহাদেবকে জল অর্পণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি প্রকৃত ভক্তি সহযোগে শিবলিঙ্গে জলাভিষেক করা হয় তাহলে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন। ফলে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারের গুরুত্ব অনেকটা রয়েছে। তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে কিভাবে জল অর্পণ করবেন। বিশেষ করে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা কোন কোন খাবারটি ভুলেও মুখে তুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বেদ ও পুরাণের চতুর্থ সোমবারের উপবাসের অনেক গুরুত্ব দেওয়া রয়েছে। শিব ও মহাপুরাণের এর উল্লেখ রয়েছে। আসলে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন। তার ইচ্ছা অনুসারে পরে তার শিবের সাথে বিবাহ হয়েছিল। এর পিছনে সোমবার উপবাসের একটি বড় ভূমিকা রয়েছে বলেই মনে করা হয়। মা পার্বতী সবচেয়ে বড় বর পেয়েছিলেন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মা পার্বতী বিশেষভাবে উপবাস করে পুজো করেছিলেন। এই সময় শিব তার তপস্যা দেখে খুশি হয়েছিল এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন। এই কারণে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বিশেষ করে যদি আপনারা ভক্তি এবং দৃঢ় বিশ্বাসের সাথে পুজো করেন তাহলে অবশ্যই সেই ভক্তির সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। বিশ্বাস করা হয় যে যে বিবাহিতা মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্য আশীর্বাদ পান। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত নিষ্ঠা ভরে পালন করে অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এতে সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। তার উপর শ্রাবণ মাসের সোমবারের শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন বিশেষ করে আপনারা এই শেষ সোমবার মহাদেবকে তুষ্ট করতে চাইলে বিশেষ করে এইভাবে জল অর্পণ এবং পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে বিশেষ করে এই শুভ দিনটিতে এই খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, নইলে পরিবারে অমঙ্গল দুর্ভিক্ষ সব কিছু লেগেই থাকবে। তা অবশ্যই বিশেষ করে সতর্কতা থাকবেন আপনারা এই শুভ দিনটিতে। জীবনের সকল স্তরের ভক্তরা এই শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবের ব্রতটি পালন করতে পারেন। এই ব্রতের মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ কামনা করা যেতে পারে। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিবাহিতা মহিলাদের দম্পতি খুব সৌন্দর্যভাবে কাটবে এবং যারা নিঃসন্তান দম্পতি রয়েছে তাদের অবশ্যই এই শ্রাবণ মাসের শেষ সোমবার যদি ব্রতটি পালন করে ভগবান শিবের পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই তাদের পুত্র সন্তান জন্ম হবে। এইভাবে যদি এই ক্রিয়াকলাপটি আপনারা বিশেষ করে এই শ্রাবণ মাসের শেষ সোমবার যদি করতে পারেন তো প্রথমে অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের শেষ সোমবার কি কি শিবলিঙ্গে অভিষেক করতে পারবেন। প্রথমত মনে রাখবেন জল, দুধ, দই, মধু অর্থাৎ এইগুলো যদি আপনারা অভিষেক করেন জীবনের সকল সমস্যা থেকে মুক্ত পাবে। ঘি যদি অর্পণ করতে পারেন তাহলে মঙ্গল সৃষ্টি করবে এবং বাধা দূর হবে। গুঁড়ো চিনি সৌভাগ্য আকর্ষণ করেন। চন্দনের পেস্ট শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। বিল্ল পাতা ভগবান শিবের এটি অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই আপনারা নিবেদন করবেন। ফুলের মালা, অক্ষত চাল, ধূপ, ধূপকাঠি, দীপ, গঙ্গা জল। অবশ্যই আপনারা কিভাবে বিল্লপত্র এবং দুধ জল কিভাবে উৎসর্গ করবেন যদি এই নিয়মটি না জানেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই জেনে নেবেন। শিব পুজোয় বেলপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
এই ত্রিপত্রীয় পাতাগুলির মধ্যে ভগবান শিবের 3টি চোখ অর্থাৎ ত্রিশূল অথবা 3টি গুণের প্রতিনিধিত্ব করে। তাজা অক্ষত পাতা ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন বেলপাতা যখন ব্যবহার করবেন সেই বেলপাতায় যাতে কোনো ছিদ্র বা ফুটো না থাকে সে বিষয়ে মনে রাখতে হবে। এবং শিবলিঙ্গের ওপর বেলপাতাটি অবশ্যই রেখে আপনারা জলাভিষেক বা দুধ বা দই, মধু, ঘি অর্পণ করবেন এবং সবশেষে অবশ্যই চন্দনের পেস্ট লাগাবেন। এবং এই মন্ত্রটি আপনারা এই শুভ দিনে যতবার জপ করতে পারবেন ততবার আপনাদের জীবনে উন্নতি লেগেই থাকবে। ওম নমঃ শিবায়। এই মৃত্যুঞ্জয় অর্থাৎ এই মহামৃত্যুঞ্জয় ভগবান শিবের জন্য সর্বোত্তম কাজ করে। তাই এই ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা এই শুভ দিনে 108 বার অবশ্যই জপ করবেন। শ্রাবণের শেষ সোমবার যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন তা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এটি করলে নেতিবাচক শক্তি দূর হয়, গ্রহের দোষ শান্ত হয়। এছাড়াও এই সোমবার 108টি বেলপাতা নিয়ে তাতে সাদা চন্দন লাগান এবং শিবলিঙ্গে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। বিশেষ করে মনে রাখবেন শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই এই দিনে আপনারা বাড়িতে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করবেন, শিব স্তোত্র পাঠ করবেন, শিব ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন এবং 16 সোমবার ব্রত কথা এই দিন সকলের মধ্যে পরিবেশন করাবেন। এবং অবশ্যই শিবের মহামন্ত্রটি আপনারা এই শুভ দিনে 108 বার অবশ্যই জপ করতে হবে, বিশেষ করে এই শ্রাবণ মাসের শেষ সোমবার। একই সাথে ঘরে সুখ শান্তি বজায় রাখতে শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত জরুরি অবিবাহিতা মেয়েদের উপবাস রাখা। এই দিন অবশ্যই অবিবাহিতা মহিলারা বা অবিবাহিতা মেয়েরা ওম নমঃ শিবায় মন্ত্রটি সত্যিকারের হৃদয়ে জপ করা উচিত। এতে সকলের মনস্কামনা পূর্ণ হবে। এবং সর্বদা এই শুভ দিনে মনে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আসবেন। সন্ধ্যায় শিব চল্লিশা পাঠ করার সময় ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই শুভ দিনে। আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার মোটেও গ্রহণ করবেন না, যে খাবারগুলো গ্রহণ করলে পরিবারে সুখের পরিবর্তে অসুখ নেমে আসতে পারে আপনার দৈনন্দিন জীবনে। তা অবশ্যই সতর্ক থাকবেন। শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না, অবশ্যই এই বিষয়টি আপনারা জানবেন। শ্রাবণ মাসের শেষ সোমবার 11ই আগস্ট 25শে শ্রাবণ পালিত হয়েছে। এই শুভ দিনটিতে অবশ্যই যে সকল ভক্তরা এই সোমবার ব্রতটি পালন করবেন আর যারাও না করবেন তাদেরও অবশ্যই সকলকে শোনা উচিত পরিবারে এই সব খাবার থেকে সর্বদাই দূরে থাকবেন, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার। কারণ এই দিনটি ভগবান শিবের জন্য অত্যন্ত একটি পবিত্রতম দিন এবং এই দিনে ভগবান শিবের জন্ম হয়েছিল। তাই এই দিনে বিশেষ করে আপনারা এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না। মনে রাখবেন যে সকল ভক্তরা এই দিনে উপবাস করবেন তারা মোটেও পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না বেলা 12টা পর্যন্ত। বেলা 12টার পর অবশ্যই আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন, কিন্তু বেলা 12টার আগে আপনারা কিছুতেই পঞ্চরবি শস্য বা ফলমূল গ্রহণ করবেন না। এই বিষয়টি মনে রাখতে হবে আপনাদেরকে। এরপর অবশ্যই মনে রাখবেন সন্ধ্যের পর অবশ্যই আপনারা দুধ বা ফলমূল গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করতে পারেন। এবং যে সকল ভক্ত ব্রত পালন করেননি তারা বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনটিতে কোনো ধরনের মাছ, মাংস, অ্যালকোহল, ডিম, রসুন, পেঁয়াজ, তামসিক খাবার থেকে সর্বদা দূরে থাকতে হবে। এদিন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না। এই বিষয়টি সর্বদা মাথায় রেখে আপনাদেরকে দিনটি অতিবাহিত করতে হবে। এবং যদি আপনারা ব্রত পালন করে লবণ খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সন্দব্য লবণ ব্যবহার করবেন, কম তেল দিয়ে রান্না করবেন, কিন্তু মনে রাখবেন এই ব্রত চলমান পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। এই শ্রাবণ মাসের শেষ সোমবার ভুলেও আপনারা নুন বা পেঁয়াজ বা রসুন গ্রহণ করবেন না। এই দিন কাউকে অপমান করা বা কারো সম্বন্ধে খারাপ কথা এই দিন মোটেও বলা যাবে না। এই দিন অপবিত্র কাজ এড়িয়ে চলতে হবে। এই দিন কারোর সাথে তর্ক বা অতিরিক্ত কথা বলা যাবে না এই শুভ দিনটিতে। মনে রাখবেন এই বিষয়গুলো। এই দিন ভগবান শিবের পুজো করা হয়, তাই এই দিন পবিত্রতা বজায় রাখা উচিত এবং শান্তি ও ভক্তির সাথে এই দিনটি আপনাদেরকে পালন করা উচিত। তো অবশ্যই আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবার এইভাবে
এই ব্রতটি পালন করবেন, দেখবেন পরিবারের সকলের মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের সকলেই সুখে ভরে থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।